আসসালামু আলাইকুম। শিরোনামে যেরকম দেখছেন, চোর ডাকাত পুলিশ বাবু। ছোটবেলায় একটা খেলা খেলতাম, চোর ডাকাত পুলিশ বাবু। বাবুর ছিল 100 নাম্বার, পুলিশের ছিল 80 নাম্বার, ডাকাতের ছিল 60 নাম্বার, চোরের ছিল 40 নাম্বার। এই চোর ডাকাত পুলিশ কাগজে লিখে তারপরে ফেলে দিতাম। ওখান থেকে টুকায় টুকায় 4 জনের এক একজন এক একটা নিত, নিয়ে যার যেটা উঠতো সেই নাম্বারটা আবার খাতায় লিখতাম। লিখার পরে এরকম 10টা বা 15টা চালের পরে যার নাম্বার বেশি উঠতো সে ফার্স্ট, যার নাম্বার পরে উঠতো সে সেকেন্ড, যার নাম্বার তার এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো। তো চোর ডাকাত পুলিশের যে খেলাটা, এই খেলারই একটা মানে প্রতিচ্ছবি এখন সমাজে ভেসে উঠছে। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, মসজিদের মাইকে মাইকে অ্যানাউন্স করছে ডাকাত ঢুকছে, সবাই জেগে থাকেন, পারলে রাস্তায় বেরিয়ে আসেন। তো স্বভাবতই আমার বাসায় সবাই উদ্বিগ্ন, কিন্তু কেন জানি আমি বিচলিত হতে পারি নাই। কারণ আমি জানি যে ছাত্র সমাজ জেগে উঠেছে, প্রতিবাদ করতে মানুষ শিখে গেছে। অন্যায়ের প্রতিবাদ, অন্যায় দেখলেই সেখানে প্রতিবাদ করবে, অন্যায় দেখলেই সেখানে তার একটা মানে প্রতিঘাত হবে, প্রতিবাদের সঙ্গে সঙ্গে প্রতিঘাত হবে। সো কোন ডাকাতের বুকের কলিজা এত বড় বেশি, সে গণপিটুনি খাইয়া মরে যাওয়ার জন্য রাস্তায় নামবে? তো দেখলাম যে এমন এমন, আমরা ছোটবেলায় ডাকাত বলতে ভাবতাম যে বিশাল দেহের অধিকারী হবে, চোখ একটা কাটা থাকবে, মুখে অসংখ্য, শরীরে অসংখ্য কাটা দাগ থাকবে, কালো হবে, মানে এক একজনের পোশাক থাকবে লুঙ্গি, তারপরে গেঞ্জি বা শার্ট, গামছা, শরীরে তেল টেল মেখে আসবে, হাতে রান্দা। এইরকম একটা প্রতিচ্ছবি কিন্তু ডাকাতের ছিল আমাদের মনের ভেতরে। এরশাদ শিকদারও কিন্তু ডাকাত ছিল, তো এরশাদ শিকদারের একটা প্রতিচ্ছবি ছিল। কিন্তু এই র্যাবে, এই আর্মির হাতে বা জনগণের হাতে যেসব ডাকাত ধরা পড়েছে এবং যেসব ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল, সেই সব ডাকাতদের চেহারা দেখে মনে হইলো এরা নিশ্চয়ই কোথাও জিম করে রেগুলার। পেটানো শরীর, মেদ নাই, অনেকের তো সিক্স প্যাকের মতো দেখা যাচ্ছে, এক একজন কেডস পরে আসছে, জিন্স পরা। এদের চেহারা দেখে আমার কোনোভাবেই এদেরকে মনে হয় নাই যে এরা টোকাই, নেশাখোর। যাদের আসলে নেশাখোরদের কখনো কিন্তু ভুঁড়ি থাকে না, মেদ ভুঁড়ি থাকে না, তারা কিন্তু একটু পেটানো বডি হয়। বা কোনো কোনো সময় আমার কাছে মনে হয়েছে এরা কোনো শ্রমিক লীগের সদস্য, বা কোথাও কোথাও মনে হয়েছে বাসের কন্ট্রাক্টর, হেল্পার, বা কোথাও কোথাও মনে হয়েছে ওই যে যেসব ছেলে পেলে কাজ নাই, নেশা করে বেড়ায়, নেশার টাকা জোগাড় করারও এখন জায়গা নেই, কারণ রাস্তায় মানুষ বেরোয় না, ছিনতাই করতে পারছে না, সেই ছিনতাইকারীগুলা ডাকাতের বেশে আসছে। কেউ কেউ বলতেছে যে পুলিশদের অনুপস্থিতির কারণে, আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে তারা একটু সাহস পাইছে যে যাই হোক, পুলিশে তো আর দিবে না, ধরবে, তারপর ধরে কই দিবে, ছাইরেই দিতে হবে, এই ধরনের মানসিকতা। তো ছাত্র জনতা তাদেরকে ধরে পুলিশের বাপের কাছে দিয়ে দিছে, মানে আর্মির কাছে দিয়ে দিছে। পুলিশ তো ধৈরা আগে ধরে, হ্যান্ডকাপ করে গাড়ি উঠায়, তারপর হারাই নিয়ে মারে। আর আর্মিরে দেখলাম আগে মারা শুরু করছে, আগে মারতে মারতে ট্রাকে উঠাইছে, তারপরে তাদের হেফাজতে নিয়ে গেছে। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এবং ইসিবি চত্বরে দেখলাম একটা ভিডিও ফুটেজে যে আর্মির সাথে ডাকাত দলের গোলাগুলিও হয়েছে। এখন কথা হইলো, এইসব ছিনতাইকারীরা অস্ত্র কোথায় পাইল? আরো একটা মজার বিষয় হচ্ছে যে একযোগে বাড্ডা, উত্তরা, খিলক্ষেত,
মোহাম্মদপুর, বসিলা, টঙ্গী, সাভার একযোগে এই সমস্ত এলাকাগুলোতে ডাকাতের একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে ডাকাতের সংখ্যা কি ছাত্র জনতা বা জনগণের চাইতে বেশি? কোনোভাবেই বেশি না। হয়তো ওদের কাছে একটা আগ্নেয়াস্ত্র থাকতে পারে, অথবা কয়েকটা এই অস্ত্র থাকতে পারে যেগুলো রান্দা বা দা টাইপের, এর বেশি তো কিছু না। তারা সংখ্যায় তো 30, 40 বা 50-এর বেশি কখনোই হইতে পারবে না, এক এলাকায় ঢুকতে পারবে না। তো একটা গুজব উঠেছে, যে গুজব বা এটা সত্যি হতে পারে, যে 4 শতাধিক এই টোকাই শ্রেণীর ছেলেপেলেরা অস্ত্র সহ ভাগ বটরা করে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে ডাকাতির করার উদ্দেশ্যে। এখন বিষয়টা এরকম হইতে পারে যে এরা একটা আতঙ্ক তৈরি করতে চাইতেছে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। এরা যেই আতঙ্কটা তৈরি করতে চাইছে, উল্টা এরাই আতঙ্কের মধ্যে পড়ে গেছে। আলা করলামটা কি, হয়তো সবাই আরো ইউনাইটেড করে ফেললাম। যারা পাশের বাসার লোকটাকে চিনত না, এখন তারা পাশের বাসার লোকটার নাম জানে, সে কি করে সেটা জানে। একটা রাত, সারা রাত তারা পাহারা দিছে আর একে অপরের সঙ্গে পরিচিত হয়েছে। ঢাকা শহরে ডাকাতি করার সুবিধা হইলো এক বাসায় কি হইতেছে সেটা আরেক বাসায় টের পায় না। তো ডাকাত দলেরা এই ঢাকা শহরের এই বিষয়টাই তারা বাইছে দিচ্ছে। গ্রামে কিন্তু এটা সম্ভব না। গ্রামে একদল একটা বাড়িতে গেলে সব বাড়ি টের পেয়ে যায়, কারণ ওই বাড়িতে কোনো একটা অন্যরকম পরিবেশ হইলে অন্য বাড়িতে একটা আওয়াজ উঠে যায় যে ওখানে কিছু একটা হচ্ছে। তো ওই যে প্রতিবেশীরা কি করে, প্রতিবেশীর পরিচয় কি, প্রতিবেশীর সঙ্গে আসা যাওয়ার সক্ষতা, এই বিষয়টা কিন্তু এই ইট কাঠের দেয়ালের বা এই পরিবেশে, ঢাকার পরিবেশে হয়ে ওঠে না এই মানুষের মধ্যে। আমি নিজেই জানি না আমার পাশের বাড়ির 3 তলার ভাড়াটিয়া কে, বা আমার ডান পাশের বাড়ির নিচতলায় কারা থাকে, তার নামটা কি। তো কালকে রাতে এই ডাকাতের আতঙ্কে যেটা হয়েছে, সবাই কিন্তু রাত্রেবেলা নিচে বের হয়ে আসছে এবং সবাই সবার পরিচয়ের বিষয়টা জেনে গেছে। এবং একটা জিনিস সবাই কিন্তু উপলব্ধি করতে পারছে এখানে, এই যে বাবুরা, আমি ওই যে প্রথমে বলছিলাম চোর ডাকাত পুলিশ, এই বাবুরা তো নেমেছে, তারা কিন্তু পুলিশের একটা অনুপস্থিতি উপলব্ধি করতে পেরেছে, যে পুলিশ একমাত্র পারে নিরাপত্তা দিতে, জনগণের যানবাহনের নিরাপত্তা দিতে। তো এই রাত্রেবেলা যে পুলিশের গাড়িগুলো টহল দিত, এই টহলের কারণে ডাকাতি বা চুরি কম হইত। এখন এই ছাত্র জনতারা সিদ্ধান্ত নিয়েছে, যতদিন না পর্যন্ত পুলিশের কার্যক্রম স্বাভাবিক হবে, ততদিন পর্যন্ত এই ছাত্ররা এলাকায় এলাকায় টহল দিবে। আমার কাছে তো একটা নাম্বারও চলে আসছে যে আমরা 10টা মোটর সাইকেল আর 4টা ইজি বাইক নিয়ে টহল দিচ্ছি, কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখেন, এই যে একটা যে উদ্দেশ্যেই এই ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করুক না কেন, অনেকে তো বলছেন বা বলার চেষ্টা করছেন ওই যে রাখাল ছেলের গল্পের মতো, যে বাঘ আইছে বাঘ আইছে, আসলে বাঘ আসে নাই। অনেকে বলার চেষ্টা করছেন, অনেকে কিন্তু ফেসবুকে দেখলাম আক্ষেপ প্রকাশ করছে যে সে বলছে ডাকাত, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছে না। আবার অনেকে তো পুরনো কিছু ভিডিও শেয়ার দিচ্ছে আতঙ্ক আরো বাড়ানোর জন্য, না বুঝে। সেই ব্রাহ্মণবাড়িয়ার এক ঘটনা, যেখানে এক মহিলা বিছনায় মারা গেছে, সম্ভবত এরকম একটা সিচুয়েশন, আর এক বৃদ্ধর কপাল দিয়ে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, আর এক পুলিশ হেঁটে যাচ্ছে, গ্রাম পুলিশ। সেই ভিডিওটা শেয়ার দিয়ে অনেকে গুজব রটানোর চেষ্টা করছে যে এটা কি তাহলে পুলিশের কাজ। আরে ভাই, এই যুগে, এই 24-এ এসে এই 5 বছর আগের ভিডিও শেয়ার দেন, আপনাদের লজ্জা করে না? আপনাদের একটু সেন্স নাই? আপনারা এইভাবে মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করতে চান? এখনো কিছু মানুষ কয়েকটা লাইকের আশায়, কয়েকটা ভিউয়ের আশায়, কিছু ফুটেজ, কয়েকটা সাবস্ক্রাইবের আশায় এরকম জিনিস তারা যাচাই বাছাই না করেই শেয়ার দিয়ে দেয়। ওই ভিডিওর নিচে কিন্তু অনেকে লিখেছে যে এটা ব্রাহ্মণবাড়িয়ার কয়েক বছর আগের ঘটনা, তারপরেও মানুষ এটা শেয়ার দিচ্ছে। একটা ভিডিও যখন দেখেন, সেটা প্লে করেন, সেটার নিচে কমেন্ট গুলা পড়েন,
তাইলে তো আপনি জানতে পারবেন, মিনিমাম কিছু ইনফরমেশন আপনার কাছে আসবে। যারা এই ভিডিওর ফরেনসিক বের করতে পারে তাদের কথা তো পরে, এটা প্রত্যেকটা ভিডিওর কিন্তু ফরেনসিক বের করা যায়, মানে এই ভিডিওটা কবে আপলোড করা হয়েছে, কোন এলাকা থেকে আপলোড করা হয়েছে, কবে প্রথম কার পোস্ট থেকে এটা শেয়ার হয়েছে, সবকিছু কিন্তু বের করা যায়। তো আপনারা যে এই বিষয়গুলো যারা জানেন না কিভাবে বের করা যায়, তাদের কথা নাহলে বাদই দিলাম। জানেন না, ঠিক আছে, এটা স্বাভাবিক, সবাই না জানবেও না, কিন্তু আপনি তো পড়তে জানেন। আপনি কমেন্টটা বের করেন, কমেন্ট বের করে কমেন্ট বক্সটা বের করে কমেন্ট বক্স কমেন্ট গুলা পড়েন, একটা সেকেন্ড সময় নেন, 2টা সেকেন্ড সময় নেন। না জেনে না বুঝে শেয়ার দিয়ে শুরু করলেন যে ওইখানে আতঙ্ক, ওইখানে আসেন, ওইখানে পুলিশ পাওয়া যাচ্ছে না। আবার অনেকে বলছে যে আর্মির নাম্বার দিছে, আর্মির নাম্বারে ঢুকতে পারছে না। কিভাবে ঢুকতে পারবেন? একই সময়ে আপনার নাম্বারে যদি 2জন ফোন দেয়, তাহলে তো আরেকজন ঢুকতে পারবে না। আর আপনারা কতগুলো মানুষ একটা নাম্বারে একই সময়ে ফোন দেওয়া হচ্ছে, অপেক্ষা করতে হবে। ওই ফোনটা যদি না যায় আবার 5 মিনিট পরে দিতে হবে। এই 5 মিনিটের গ্যাপটা তো কেউ দিচ্ছে না, অনবরত সেই নাম্বারে ফোন যাচ্ছে, যারটা রিসিভ করতে পারছে সেই সব জায়গায় আর্মি ঠিকই পৌঁছাইছে, সেখান থেকে ঠিকই ডাকাত উদ্ধার করা হয়েছে। তো ঘুরে ফিরে কিছু একটা চক্র আছে এই স্বাধীনতাকে বানচাল করার চেষ্টা করবে। যারা চলে গেছে, দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশের অরাজকতা তৈরি করে দেশকে, তারা যে এখানে ছিল তখন ভালো ছিল এইটা প্রমাণ করার চেষ্টায় তারা মগ্ন থাকবে। সেই চেষ্টা একেবারে মানে কইসে একটা থাপ্পড় দেওয়ার মতো ওই চেষ্টাটা বিফল পরিণত হয়েছে, একেবারেই বিফল পরিণত হয়েছে। তো যাই হোক, আতঙ্ক এখনো আছে, সাধারণ মানুষ এখনো আতঙ্কে দিন পার করছে যে আজকে রাতেও আবার সেই কাজ হবে কিনা। তো সেই জায়গা থেকে একটু ভরসার, একটু আশার, একটু নিশ্চিন্ত হওয়ার জায়গাটা হচ্ছে আজ থেকে পুলিশ কাজে নামবে, পুলিশ বাহিনী আজ থেকে কর্মব্যস্ততায় নামবে। তো যারা যারা যেসব এলাকায় পুলিশ বাহিনী কাজে নামবে তাদেরকে সেই আস্থাটা দেবেন যে তাদের যেন যেই সংকটটা তৈরি হয়ে গেছিল সেই সংকটটা শেষ হয়ে গেছে, তারা যেন নিরাপদ ফিল করে, তারা যেন জনগণের কাছে নিরাপদ ফিল করে। অলরেডি ছাত্ররা থানা এবং পুলিশের বাসভবন বা বিভিন্ন জায়গায় ছাত্ররা নিজ উদ্যোগে পাহারা দেওয়া শুরু করেছে এবং তাদেরকে সেই আশ্বাসটা দিতে শুরু করেছে, না আপনারা কাজে ফিরুন। তবে কাজে ফিরুন কিন্তু নতুন মানসিকতা নিয়ে, পরিবর্তিত মানসিকতা নিয়ে। ওই যে ঘুষ, অন্যায়ভাবে কাউকে গ্রেফতার, তারপরে আরো যা যা মানসিকতা ছিল পুলিশের, এই সমস্ত বর্জন করে আসতে হবে। যদি এই সমস্ত কিছু বর্জন করে না আসতে পারেন, তাহলে আপনাদের নিরাপত্তা আপনারাই হারাবেন। বোধ করি এই চোর পুলিশ ডাকাত যে খেলাটি, এই খেলাটি আমার মনে হয় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো কালে একবার না একবার খেলেছেন। অর্থাৎ পুলিশের একটা গুরুত্ব আছে, সেই গুরুত্ব আমার মনে হয় সবাই অনুধাবন করতে পারছেন এবং পারবেন।